অনেক জায়গায় আমি দেখছি লেখা আছে যে নিরক্ষরেখা পৃথিবীর 3টে মহাদেশের মধ্য দিয়ে টোটাল 13টা দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই যে 13টা দেশের মধ্য দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক তথ্য নয়। আজকে আমরা নিরক্ষরেখা বা ইকুয়েটর সম্পর্কে অনেক কিছু তথ্য জেনে নেব। তার কারণ কি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইকুয়েটর থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন আসে। যেমন একটা মহাবৃত্তের উদাহরণ দিন, ইকুয়েটরের মান কত, কোন রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করছে, এরকম। এবং বিশেষ করে যে কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় আসে যে ইকুয়েটর টোটাল কোন কোন দেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, সেই দেশের নামগুলো, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, কিন্তু অনেকে কিন্তু এটা ভুলে যায়। তাই আজকে আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে ইকুয়েটর কোন কোন দেশের উপর দিয়ে গেছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। এবং এই টপিকটা কিন্তু খুবই কনফিউশনের টপিক, কারণ এখানে অনেক কিছু তথ্য আছে, অনেক জায়গায় কিন্তু আংশিকভাবে অসম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। তাই এই ভিডিওটা দেখলে আপনারা ইকুয়েটর সম্পর্কে আশা করছি সমস্ত তথ্যই ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। চলুন তাহলে এই ভিডিওটা আমরা কতগুলো পার্টে বিভক্ত করে আলোচনা করি। প্রথমে আমরা পার্ট 1-এ কি দেখে নেব। পার্ট 1 হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর জিনিসটা অ্যাকচুয়ালি কি বলছে, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি অক্ষাংশের একটা কাল্পনিক মহাবৃত্ত, যেটা পৃথিবীকে কি করছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করছে। চলুন আমরা দেখে নিই। তাহলে দেখুন, পূর্ব থেকে পশ্চিম থেকে বিস্তৃত, ঠিক আছে, একটা টোটাল মহাবৃত্ত যার মান কত, 0 ডিগ্রি। এই মাঝখানের যে কাল্পনিক অক্ষরেখাটাকে টানা হয়েছে, তার জন্য পৃথিবী কি হয়েছে, 2টা গোলার্ধে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। চলুন আমরা একটু গ্লোবে দেখে নিই। আমরা যদি গ্লোবে দেখে নিই তাহলে গ্লোবে দেখতে পাবো, দেখুন এই যে মাঝ বরাবর যে রেখাটা গেছে, এই রেখাটাকে আমরা কি বলছি, এই রেখাটাকে ইকুয়েটর বলছি। এই রেখাটা যার ফলে কি হয়েছে, পৃথিবী উত্তর এবং দক্ষিণ এই দুটো গোলার্ধে কিন্তু ভাগ হয়ে গেছে। ওকে, এরপর এখানে কিন্তু অনেক জায়গায় আমি দেখছি লেখা আছে যে নিরক্ষরেখা পৃথিবীর 3টে মহাদেশের মধ্য দিয়ে টোটাল 13টা দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই যে 13টা দেশের মধ্য দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক তথ্য নয়। ঠিক আছে, কেন ঠিক নয় সেটা আমরা আলোচনা করব। দেখুন, আমরা এখানে দেখে নেব নিরক্ষরেখা অতিক্রমকারী মহাদেশের আলোচনায় মালদ্বীপকে এশিয়ার উদাহরণ হিসেবে আমরা কেন ধরবো না। মালদ্বীপ কিন্তু এশিয়ারই অন্তর্গত একটা দেশের নাম, তারপরও কেন আমরা মালদ্বীপকে এশিয়ার মধ্যে ধরবো না। এবং কিরিবাতি বলে একটা আমাদের জায়গা আছে, যে জায়গাটা কিন্তু ওশেনিয়া মহাদেশের অন্তর্গত, তারপরও কিন্তু কিরিবাটিকে আমরা ওশেনিয়া মহাদেশের অন্তর্গত ধরবো না। কেন ধরবো না, আজকে আমরা এই আলোচনায় চলুন শিখে নেব। আবার বললাম, অনেকে বলে 13টা মহাদেশের মধ্যে দিয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক তথ্য নয়। অ্যাকচুয়ালি নিরক্ষরেখা গেছে 11টা দেশের মধ্য দিয়ে, 13টা দেশের মধ্যে দিয়ে নয়। আজকে আপনারা সম্পূর্ণ আলোচনাটা দেখবেন, তাহলে আমরা বুঝতে পারবেন, ঠিক আছে, কোন কোন 11টা দেশের মধ্যে দিয়ে গেছে, কেন 13টা দেশের মধ্যে দিয়ে যায়নি। আচ্ছা, মালদ্বীপ এশিয়ার অন্তর্গত হওয়ার পরও মালদ্বীপকে এশিয়ার মধ্যে কেন ধরবো না। আচ্ছা, কিরিবাটি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত হওয়ার পরও কেন আমরা ওশেনের অন্তর্গত ধরবো না, সমস্ত কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তাই আজকে আলোচনা হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলুন পার্ট 2-এ আমরা কিছু বেসিক জিনিসকে আমরা একটু দেখে নিই। যেমন মহাদেশ আমরা কাকে বলবো, মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহৎ সংযুক্ত স্থলভাগ, যেমন এশিয়া, আফ্রিকা, এগুলোকে আমরা একটা মহাদেশ বলি। ঠিক আছে, 2 নম্বর দেবো কি মহাসাগর, ওশেন ইংরেজিতে বলা হয়। ওশেন কাকে বলবো, পৃথিবীর বিশাল লবণাক্ত জলভাগকে আমরা বলবো ওশেন, যেমন যে প্রশান্ত, আটলান্টিক। তারপর 3 নম্বর টার্ম কি দেখে নেবো, জলভাগ, ওয়াটার বডিজ। ওয়াটার বডিজ বলতে আমরা কি বুঝি, বিভিন্ন সাগর, মহাসাগর, সমুদ্র যেখানে জল থাকবে, যেমন কি কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর, ভিক্টোরিয়া হ্রদ, আটলান্টিক মহাসাগর, সবাইকে আমরা কিন্তু জলভাগ বলতে পারবো। আচ্ছা, তারপর আমরা কি দেবো, দ্বীপ রাষ্ট্র, আইল্যান্ড কান্ট্রি। আমরা কাকে বলবো না, যে দেশ সম্পূর্ণ দ্বীপ বা দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হবে তাকে আমরা কি বলবো, দ্বীপরাষ্ট্র, যেমন ইন্দোনেশিয়া, কিরিবাটি ইত্যাদি। আচ্ছা, অঞ্চল আমরা কাকে বলবো, রিজিয়ন। রিজিয়ন হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চলকে বলবো, একটা জায়গাকে বলবো, যেটা আমাদের বিভিন্ন নিজের সুবিধার জন্য, অর্থাৎ আর্থসামাজিক সুবিধার জন্য কিন্তু আমরা গঠন করে থাকি। যেমন কি এশিয়া প্যাসিফিক রিজিয়ন, এটা পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া,
ওশেনিয়া দ্বীপ নিয়ে গঠিত। আবার আমরা বলতে পারি মিডল ইস্ট, পশ্চিম এশিয়ার দেশ নিয়ে গঠিত। আচ্ছা, আবার বলতে পারি সাউথ এশিয়া, ভারতীয় উপমহাদেশ দেশ নিয়ে কিন্তু গঠিত। এই বেসিক টার্মগুলো আমরা কেন শিখলাম, তার কারণ এইগুলো না শিখলে কিন্তু আপনারা এই আলোচনাটা বুঝতে পারবে না। চলুন আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা যদি ম্যাপ দেখি, এটা কি দেখলাম আমরা, দেখুন এটা হচ্ছে আপনার উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, এটা আফ্রিকা। এগুলোকে আমরা একটা কি বলবো, এগুলো একটা কন্টিনেন্ট বা মহাদেশ বলবো। এর মাঝখানে যেটা আছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, ভারত মহাসাগর, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো ওশেন মহাসাগর। আচ্ছা, এই মহাসাগর সহ এখানে আছে ভূমধ্য সাগর আছে, ঠিক আছে, এখানে আছে পারস্য উপসাগর, আরব সাগর। এই আরব সাগর, ভূমধ্য সাগর, এগুলোকে আমরা কি বলবো, ওয়াটার বডিজ। আচ্ছা, তারপর আমরা কি দেখে নেবো, চলুন দেখুন এখানে আছে আমাদের কি আছে, এখানে আছে আমাদের কিরিবাটি আছে, এখানে আছে ইন্দোনেশিয়া। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো আইল্যান্ড কান্ট্রি বা দ্বীপরাষ্ট্র। আচ্ছা, তাছাড়া দেখুন আমরা এই যে আরবের যে দেশগুলো আছে, এই আরবের যে দেশগুলো আছে এগুলোকে আমরা কি বলবো, সাউথ এশিয়া কিংবা মিডল ইস্ট এক একটা রিজন বলবো। তাহলে আশা করছি আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝে গেছেন। এবার দেখুন মহাদেশ কিভাবে কাউন্ট করা হবে না, শুধুমাত্র স্থলভাগ দিয়ে কিন্তু আমরা মহাদেশ কাউন্ট করব, জলভাগের সীমানাতে কিন্তু মহাদেশ কাউন্ট করা হয় না। কেন এটা বললাম আলোচনার পরে আমরা বুঝতে পারব। চলুন এরপর আমরা পার্ট 3-তে দেখে নেব যে নিরক্ষরেখা কটা মহাদেশের উপর দিয়ে বা কটা কন্টিনেন্টের উপর দিয়ে গেছে। ঠিক আছে না, টোটাল 3টে কন্টিনেন্টের উপর দিয়ে গেছে। একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা, 2 নম্বর হচ্ছে আফ্রিকা, 3 নম্বর হচ্ছে এশিয়া। এবার এখানে একটা কথা বলে রাখি যে কিরিবাটির ওপর দিয়ে গেছে, কিরিবাটি কিন্তু ওশেনিয়া মহাদেশের অন্তর্গত। তারপরও কিরিবাটিকে কেন ওশেনিয়া মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয় না? যদি ধরা হতো তাহলে এখানে কটা মহাদেশের নাম হওয়া উচিত ছিল, 4টে, কিন্তু 4টের নাম না দিয়ে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়া, এই 4টে মহাদেশের নাম না দিয়ে কেন 3টে মহাদেশের নাম লেখা হলো, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা ব্যাখ্যা পেয়ে যাবেন। চলুন তো আমরা একটু দেখে নিই এই মহাদেশগুলো সম্পর্কে। প্রথম কি বলেছি, প্রথম দেখুন হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই যে আমাদের ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপে আমরা দেখে নেবো, চলুন। এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা। দেখুন দক্ষিণ আমেরিকার মধ্যে দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে। 2 নম্বর দেখুন আফ্রিকা, আফ্রিকার উপর দিয়ে কিন্তু এই নিরক্ষরেখাটা কিন্তু গেছে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে এশিয়া, এই এশিয়ার উপর দিয়ে কিন্তু আমাদের নিরক্ষরেখা গেছে। এবার এই 3টে মহাদেশের নাম আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে কিভাবে মনে রাখবো, চলুন সেটা আমরা একটু দেখে নিই। আমরা অঙ্কে দেখবেন পড়েছি একটা ফর্মুলা পড়েছি, কি ফর্মুলা পড়েছি, এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব। এই এ কিউব, এই এ কিউবটাকে ধরবো এ ফর এশিয়া, এ ফর আফ্রিকা, এ ফর আমেরিকা, আমেরিকা মানে সাউথ আমেরিকা। 3টি এ দিয়ে শুধু দেখুন এ ফর আফ্রিকা, এ ফর এশিয়া, এ ফর আমেরিকা অর্থাৎ সাউথ আমেরিকা। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এবার চলুন আমরা দেখে নেব নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকার কোন কোন দেশের উপর দিয়ে গেছে। ঠিক আছে, টোটাল 3টে দেশের উপর দিয়ে গেছে। এক হচ্ছে কলম্বিয়া, 2 নম্বর ব্রাজিল, 3 নম্বর ইকুয়েডর। আমি জানি এটা আপনাদের মনে রাখা খুব কষ্টকর হবে, তাই একটা শর্ট ট্রিক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ট্রিকটা কি মনে রাখবো, আচ্ছা আমরা সবাই জানি আমরা বর্তমানে ছেলে মেয়েদেরকে সিবিএসই বোর্ডে পড়াচ্ছি। কি প্রথম ট্রিক হচ্ছে সিবিএসই, সি থেকে হচ্ছে কলম্বিয়া, বি থেকে হচ্ছে ব্রাজিল, আর ই থেকে হচ্ছে ইকুয়েডর। ওকে, আচ্ছা ট্রিক নাম্বার 2, আমরা ক্রিকেট সবাই খেলি, ক্রিকেটের জনক ইংল্যান্ড, এটা মনে রাখবো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ই থেকে হচ্ছে ইকুয়েডর, সি থেকে হচ্ছে কলম্বিয়া, বোর্ডের বি থেকে হচ্ছে ব্রাজিল। এখান থেকে কিন্তু আমরা আরো 2 ধরনের কোশ্চেন করতে পারি, যেমন ব্রাজিল, ব্রাজিল হচ্ছে কিন্তু দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ, কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়তে পারে। আর এই ইকুয়েডর বলে যে দেশটা আছে, এই দেশটা কিন্তু নিরক্ষরেখা ইংরেজি হচ্ছে ইকুয়েটর, এই ইকুয়েটর থেকে কিন্তু ইকুয়েটর দেশের নামকরণ করা হয়েছে। চলুন এবার আমরা একটু গ্লোবে দেখে নিই 3টে দেশ। দেখুন আমরা 3টে দেশ একটু গ্লোবে দেখে নেব, কেমন, তাহলে আমাদের আরো কিন্তু বুঝতে সুবিধা হয়ে যাবে। এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি, এইটা আমাদের কি আছে, এটা ইকুয়েডর, ঠিক আছে, তার ওপরে কি আছে কলম্বিয়া, আর এই হলুদ রঙে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাজিল। ঠিক আছে, তো সব থেকে বড় দেশ দক্ষিণ আমেরিকা কি, ব্রাজিল, ঠিক আছে, তার উপর এটা কি আছে কলম্বিয়া, এটা হচ্ছে ইকুয়েডর। এই 3টে দেশের উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে। তাহলে অবশ্যই আশা করছি মনে থাকবে কি সিবিএসসি বোর্ড, আর একটা কি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর আমরা নিরক্ষরেখা আফ্রিকা মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে গেছে সেটা একটু শর্টকাট ট্রিকের সাথে দেখে নিই। 1 নম্বর হচ্ছে গ্যাবন,
নম্বর হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, ইংরেজি হচ্ছে রিপাবলিক অফ দ্য কঙ্গো। 3 নম্বর হচ্ছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। 4 নম্বর হচ্ছে উগান্ডা। 5 নম্বর হচ্ছে কেনিয়া। 6 নম্বর হচ্ছে সোমালিয়া। 7 নম্বর হচ্ছে সাও টোমে ও প্রিন্সিপে। এই 7টা দেশের উপর দিয়ে কিন্তু গেছে। এটা আমরা শর্টকাট ট্রিকের সাথে কি করে মনে রাখবো? আচ্ছা বলুন তো, বলিউডে একটা হিরো আছে যার একটা বিখ্যাত পোজ আছে, এরকম করে সবসময় হাত বাড়ায় এইভাবে, কে বলুন তো? হ্যাঁ, আমরা ঠিকই ভেবেছেন, তার নাম হচ্ছে শাহরুখ খান, যে যাকে আমরা সংক্ষেপে বলি SRK, তাই তো? আর দেখুন আর একটা নায়িকার নাম আছে, যেমন দেখবেন দিন বললে কি বলি, দিন রাত, বন্ধু বান্ধবী, শিক্ষক শিক্ষিকা, ঠিক সেরকম আমরা যে বলি ঋত্বিক রোশন, তাহলে সঙ্গে সঙ্গে কি নাম আসবে? ঋত্বিক রোশন, কঙ্গনা রানাওয়াত, সলমান খান, ঐশ্বর্য রায়। এই যে ঋত্বিক রোশন, কঙ্গনা রানাওয়াত, এই কঙ্গনা রানাওয়াত নামটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলুন এই দুজন যেহেতু সিনেমা করে, এদের দুজনকে আজকে ট্রিক বানানো যাক। কি বলছে? উড়োজাহাজে করে SRK এবং কঙ্গনা রানাওয়াত আফ্রিকায় গানের শুটিং করতে গেল। ওকে, আর একবার বলি, উড়োজাহাজে করে SRK এবং কঙ্গনা রানাওয়াত আফ্রিকায় গানের শুটিং করতে গেল। উড়োজাহাজ থেকে আমরা কি দেখে নেব? উগান্ডা। উড়োজাহাজ থেকে হচ্ছে উগান্ডা। আচ্ছা, SRK এই এস থেকে আমরা দুটো দেখে নেব, সোমালিয়া, আর একটা এস থেকে দেখে নেবো কি সাও টোমে প্রিন্সিপে দ্বীপরাষ্ট্র। এই আর থেকে দুটো দেখে নেব, রিপাবলিক অফ দ্য কঙ্গো, আর একটা কি দেখে নেবো? ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। আর কে থেকে কি দেখে নেবো? কে থেকে হচ্ছে কেনিয়া, ঠিক আছে? গান থেকে কি আমরা কি দেখে নেবো? গ্যাবন। আর এই আফ্রিকা থেকে, এটা আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে, আফ্রিকা মহাদেশকে ইন্ডিকেট করছে। চলুন আমরা এবার একটু গ্লোবের দেশগুলোকে দেখে নিই। দেখুন আমরা একটু কাছ থেকে দেখিয়ে দিই কোন কোন জায়গার মধ্য দিয়ে গেছে। দেখুন এখানে আমরা দেখে নেবো কি সাও টোমে প্রিন্সিপে, এখানে দেখুন গ্যাবন আছে, এখানে দেখুন কঙ্গো আছে, এখানে আছে গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কঙ্গো আছে, তারপর দেখুন এখানে আছে উগান্ডা, এখানে আছে কেনিয়া, এখানে আছে সোমালিয়া, ঠিক আছে? আর একবার ভালো করে দেখে নিন, এখানে সোমালিয়া, এখানে কেনিয়া, এখানে উগান্ডা, এখানে যে গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, এখানে আছে কঙ্গো, এখানে আছে গ্যাবন, ঠিক আছে? এখানে আছে সাও টোমে অফ প্রিন্সিপে, ঠিক আছে? আশা করছি আমরা বুঝতে পেরে গেছেন। তাহলে শর্টকাট ট্রিক কি? উড়োজাহাজে করে কঙ্গনা এবং SRK আফ্রিকায় গানের শুটিং করতে গেল। চলুন এরপর নিরক্ষরেখা এশিয়া মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে গেছে আমরা একটু দেখে নিই। দেখুন নিরক্ষরেখা কিন্তু এশিয়া মহাদেশের একটা মাত্র দেশের উপর দিয়ে গেছে, নাম কি হচ্ছে? ইন্দোনেশিয়া, ঠিক আছে? এটা আমরা শর্টকাট ট্রিকে মনে রাখবো AI। বর্তমানে আমরা AI যুগে বাস করছি। এ থেকে হচ্ছে এশিয়া, আই থেকে ইন্দোনেশিয়া। এবার এখানে বড় রাখি, নিরক্ষরেখা কিন্তু মালদ্বীপের উপর দিয়ে গেছে। মালদ্বীপ কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্গত, তারপরও মালদ্বীপকে আমরা কেন এশিয়া মহাদেশে কাউন্ট করব না সেটা আমরা জেনে নেব। চলুন একটু ম্যাপে দেখে নিই। দেখুন ম্যাপে আমরা ভালো করে একটু দেখে নিন। এই যে জায়গাটা দেখতে পাই ইন্দোনেশিয়া, ঠিক আছে? এই যে ইন্দোনেশিয়ার উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে, ভালো করে দেখে নিন। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার কিন্তু উপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে। তাহলে কি মনে রাখবো? এ ফর এশিয়া, আই ফর ইন্দোনেশিয়া। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নেবো, যে নিরক্ষরেখা অতিক্রমকারী মহাদেশের আলোচনায় মালদ্বীপকে এশিয়ার উদাহরণ হিসেবে কেন ধরা হয় না। চলুন প্রথমে আমরা মালদ্বীপ সম্পর্কে একটু জেনে নিই। না, মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র, অর্থাৎ আইল্যান্ড কান্ট্রি। এটা কোথায় অবস্থিত? না, এটা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত এবং এটি ভারত মহাসাগরে কিন্তু অবস্থিত। তাহলে মালদ্বীপ সম্পর্কে জেনে গেলাম। তারপর আমরা কি দেখে নেবো? নিরক্ষরেখা মালদ্বীপের দক্ষিণ দিকের জলভাগ, ভালো করে শুনবেন, জলভাগ অর্থাৎ EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিংবা মেরিটাইম এরিয়া অতিক্রম করেছে, কিন্তু মালদ্বীপের কোনো দ্বীপ বা স্থলভাগের উপর দিয়ে কিন্তু যায় নাই। এবার আমরা আগেই বলেছি কি আমাদের মহাদেশ কাউন্ট করায় কিসের ভিত্তিতে? আমাদের মহাদেশ কাউন্ট করায় জলভাগের ভিত্তিতে নয়, স্থলভাগের ভিত্তিতে। তাই কি বলছে? মালদ্বীপ এশিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র হলেও নিরক্ষরেখা যেহেতু কেবলমাত্র মালদ্বীপের জলভাগের উপর দিয়ে গেছে, কোনো দ্বীপ বা স্থলভাগের উপর দিয়ে যায় নাই, তাই মালদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত হওয়া সত্ত্বেও নিরক্ষরেখা অতিক্রমকারী দেশ হিসেবে আমরা কিন্তু মালদ্বীপকে কাউন্ট করি না। আশা করছি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটু ম্যাপে দেখে নিই। এই দেখুন ম্যাপে আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের মালদ্বীপ।
ঠিক আছে, এই মালদ্বীপের তাহলে কি অ্যাকচুয়ালি মালদ্বীপের জলভাগের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে, স্থলভাগের উপর দিয়ে যায়নি। আর আমরা কি আমরা মহাদেশ কাউন্ট করি কিসের ভিত্তিতে? স্থলভাগের ভিত্তিতে। তাই আমরা মালদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত হওয়া সত্ত্বেও যেহেতু শুধুমাত্র জলভাগের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে, তাই মালদ্বীপকে আমরা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবো না নিরক্ষরেখা অতিক্রমকারী দেশ হিসেবে। এরপর আমরা দেখে নেব নিরক্ষরেখা অতিক্রমকারী মহাদেশের আলোচনায় কিরিবাতিকে কেন আমরা ওশেনিয়া মহাদেশের অন্তর্গত ধরবো না। চলুন প্রথমে আমরা দেখে নিই কিরিবাতি সম্পর্কে। কিরিবাতি হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র অর্থাৎ আইল্যান্ড কান্ট্রি। 2 এর অবস্থান কোথায়? মধ্য প্রশান্ত মহাসাগর মিডিল প্যাসিফিক ওশেনে। 3 নম্বর এটি মাইক্রোনেশিয়ার উপ অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, মহাদেশগতভাবে কিন্তু কিরিবাতি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত, কিন্তু ইকুয়েটর মূলত কিরিবাতি জলভাগ দিয়ে গেছে। ঠিক আছে, আর আমরা সবাই জানি মহাদেশ নির্ধারণে কিন্তু জলভাগের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, এবার এই কিরিবাতি যে জলভাগ আছে সেটা কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের কিন্তু অন্তর্গত। আর এশিয়া প্যাসিফিক রিজিয়নটাকে কিন্তু আমরা মহাদেশ হিসেবে কাউন্ট করতে পারবো না। এশিয়া প্যাসিফিক রিজিয়ন কি কি দ্বারা গঠিত? এশিয়ার দেশ, অস্ট্রেলিয়া, ওশেনিয়ার দেশ দ্বারা গঠিত। এবার চলুন আমরা দেখে নেব কি আমরা কন্টিনেন্ট নির্ধারণ করি কি দিয়ে? স্থলভাগ দিয়ে। আচ্ছা, রিজিয়ন নির্ধারণ কি দিয়ে করি? কিভাবে? নিজের সুবিধার্থে বা অবস্থানের ভিত্তিতে। আর ওয়াটার বডি দিয়ে কিন্তু আমরা মহাদেশ বদলাতে পারবো না। এবার যেহেতু কিরিবাতির কোনো দ্বীপ বা কোনো স্থলভাগের উপর দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেনি, কিরিবাতির জলভাগের উপর দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে। আর এই জলভাগটা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নের অন্তর্গত। আর এই এশিয়া প্যাসিফিক রিজিয়নটা কিন্তু ওশেনিয়া মহাদেশের অন্তর্গত নয়। তাই কিরিবাতিকে আমরা নিরক্ষরেখা অতিক্রম দেশ হিসেবে কিন্তু ওশেনিয়ার মধ্যে কিন্তু ফেলতে পারবো না, কিংবা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু ফেলতে পারবো না। কি হিসেবে ফেলবো? এশিয়া প্যাসিফিক রিজিয়নের মধ্যে ফেলবো। আর এশিয়া প্যাসিফিক রিজিয়ন কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্গত হবে না, ওশেনিয়া মহাদেশের অন্তর্গত কিন্তু হবে না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটু গ্লোবে একটু দেখে নেবো। ঠিক আছে, আমরা গ্লোবে একটু দেখে নিই। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিরিবাতি। ঠিক আছে, কিরিবাতি কি মধ্য প্রশান্ত মহাসাগরের অন্তর্গত, মাইক্রোনেশিয়ার অন্তর্গত এবং ওশেনিয়া মহাদেশের কিন্তু অন্তর্গত। কিন্তু ওই একটাই বললাম, এই যে কিরিবাতি, এই কিরিবাতির কিন্তু জলভাগ দিয়ে কিন্তু নিরক্ষরেখা গেছে, যে জলভাগটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্গত, যেটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে হচ্ছে না। আবার ওশেনিয়া আমরা দেখে নেব মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং কিরিবাতি, এই তিনটেকে আমরা কিভাবে শর্টকাট ট্রিক হিসেবে মনে রাখবেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে এই যে আমার বুকে আছে এটা কি? এটা হচ্ছে মাইক। মাইকটা মনে রাখবেন MIK, মাইক। এম থেকে হচ্ছে মালদ্বীপ, আই থেকে হচ্ছে ইন্দোনেশিয়া, কে থেকে হচ্ছে কিরিবাতি। আর একটা ট্রিক টু কি আমরা সবাই জানি, বলুন তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে কিম জং উন। কিম, এই কিম কথা মনে রাখবো। কে থেকে হচ্ছে কিরিবাতি, আই থেকে হচ্ছে ইন্দোনেশিয়া, এম থেকে হচ্ছে কি মালদ্বীপ। আশা করছি এই তিনটে জায়গার নাম আমরা খুব সহজে শর্টকাট ট্রিকের সাহায্যে এরপর থেকে মনে রাখতে পারবেন। চলুন তাহলে আমরা ফাইনালি কি দেখে দিচ্ছি যে আমাদের নিরক্ষরেখা তাহলে কটা মহাদেশের ওপর দিয়ে গেছে? এক হচ্ছে দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা, 2 এশিয়া, 3 হচ্ছে আফ্রিকা। কটা দেশের উপর দিয়ে গেছে? টোটাল 11টা দেশের উপর দিয়ে গেছে। কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, এই তিনটে হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। তারপর হচ্ছে গ্যাবন, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সাও টোমে ও প্রিন্সিপে। এই যে 7টা এটা আফ্রিকার দেশ। আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা হচ্ছে এশিয়া। টোটাল 11টা দেশের উপর দিয়ে কিন্তু গেছে। ওকে, তারপর চলুন জলভাগ। একটা হচ্ছে মালদ্বীপের জলভাগের উপর দিয়ে গেছে, 2 নম্বর হচ্ছে কিরিবাতির জলভাগের উপর দিয়ে গেছে। তারপর দেখো দ্বীপরাষ্ট্র, কটা দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে গেছে? 3টে, সাও টোমে ও প্রিন্সিপে, 2 হচ্ছে মালদ্বীপ, 3 হচ্ছে কিরিবাতি। আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন যে 13টা দেশের উপর দিয়ে নয় 11টা দেশের উপর দিয়ে যাবে এবং 2টো জলভাগের উপর দিয়ে যাবে। মালদ্বীপকে কেন আমরা এশিয়ার অংশ ধরবো না এবং কিরিবাতিকে কেন আমরা ওশেনিয়ার মহাদেশের অংশ হিসেবে ধরবো না। এরপর আমরা দেখে নেব নিরক্ষরেখা কোন কোন মহাসাগর উপর দিয়ে গেছে, শর্ট ট্রিকের সাহায্যে মনে রাখা দেখে নেব। এক হচ্ছে আটলান্টিক মহাসাগর, 2 ভারত মহাসাগর, 3 হচ্ছে প্রশান্ত মহাসাগর। যদি এটা আমাদের মনে থাকবে, তারপরে যদি কারোর মনে না থাকে তার জন্য ট্রিক বানানো হচ্ছে ABP নিউজ বা ABP আনন্দ। এ থেকে হচ্ছে আটলান্টিক, বি থেকে হচ্ছে ভারত, পি থেকে হচ্ছে প্যাসিফিক ইত্যাদি।
এছাড়া আরো কিছু কোশ্চেন পড়ে, যেমন কঙ্গ নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে বা দুবার ক্রস করেছে। আমরা সি মনে রাখবো, সি ফর কঙ্গো রিভার, সি ফর কম্বো অফার। কম্বো অফার মানে কি, অনেকগুলো অফার থাকে আমাদের। এছাড়া কি আফ্রিকা হচ্ছে এমন একটা মহাদেশ যে মহাদেশের উপর দিয়ে 3টে রেখা, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা গেছে। আর এটা হচ্ছে মাহি নদী, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আশা করছি আজকের আলোচনাটা আপনাদের অনেক কিছু কনফিউশন দূর করে দেবে, এরপরে আর কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।